রাওয়ালপিন্ডিতে টাইগাররা গড়ল ইতিহাস। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জিতে লাল সবুজের প্রতিনিধিদের উল্লাস। মুশফিকুর রহিমের প্রাইজ মানি বন্যার্তদের জন্য। ছাত্র আন্দোলনের শহীদদের জয় উৎসর্গ করলেন ক্যাপ্টেন শান্ত। দেশবাসীকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছে টাইগাররা। জয়ের ধারা অব্যাহত থাকুক ফ্যানদের প্রত্যাশা। কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলা। এবার কি হবে বাফুফের সভাপতির চেয়ার রক্ষা? স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জনের গল্প লিখলো টাইগাররা। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্টে হারালো বাংলাদেশ। অবিশ্বাস্যভাবে 10 উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলা। মিরাজ সাকিবের নৈপুণ্যে মাত্র 146 রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। জবাবে কোনো উইকেট না হারিয়েই 30 রানের টার্গেটে পৌঁছে যায় বাংলাদেশ। রহমান পেয়ারের রিপোর্ট। গুরু নাজমুল আবেদিনের পরামর্শ ছিল মুগ্ধ আবু সাইদের মতো সাহস নিয়ে মাঠে লড়ুক টাইগাররা। বাংলার নতুন ভোরে নতুন সূর্য মুশফিক সাকিব মিরাজরা। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ লিখল বিজয় গাথা। পঞ্চম ও শেষ দিনে রাওয়ালপিন্ডি টেস্ট। ইতিহাস তৈরি করতে টাইগারদের দিতে হবে বেস্ট। পাটা উইকেটে নিষ্প্রাণ ড্রর দিকে এগিয়ে যাওয়া ম্যাচের মোড় ঘোরাতে পারবে তো বাংলা? হাতে 9 উইকেট নিয়ে খেলা শুরু করে পাকিস্তান। বাংলাদেশের সাথে ব্যবধান 94 রান। দিনের দ্বিতীয় ওভারে টাইগারদের সাফল্য। হাসান মাহমুদ শান মাসুদকে ফেরালো। বাবর আজমকে 0 রানেই জীবন দিলেন লিটন দাস। শরীফুল ইসলাম হতাশ। ইনিংসের শুরু থেকেই নড়বড়ে। একবার জীবন পেলেও বাবর খেলতে পারেননি স্বচ্ছন্দে। বোল্ড হয়ে ফিরেছেন নাহিদ রানার বলে। অভিজ্ঞ সাকিব বল করতে এসে সাফল্য এনে দিতে দেরি করেননি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সাউদ শাকিলকে কাবু করেন তিনি। পাকিস্তানের ইনিংস টেনে নিচ্ছিলেন আসাদ শফিক। তার গুরুত্বপূর্ণ উইকেটও নেন সাকিব। দ্বিতীয় ওভারে উইকেট পেলেন মেহেদি মিরাজ। স্লিপে ক্যাচ দিলেন আগা সালমান। দারুণ ক্যাচ নিয়ে বড় অবদান রাখলেন সাদমান। পেস আর স্পিনে দারুণ এক সাফল্যের পরিস্থিতি তৈরি করে টাইগাররা। 105 রানে 6 উইকেট হারিয়ে লাঞ্চে স্বাগতিকেরা। মিরাজের বল একদমই বাউন্স করেনি। নিচু হয়েও ঠেকাতে পারেননি শাহিন আফ্রিদি। বল আঘাত হানে প্যাডে। পাকিস্তান সপ্তম উইকেট হারিয়েছে 111 রানে। নাসিমের জন্য ফাঁদ তৈরি করেন সাকিব আল হাসান। হাওয়ায় ভাসানো বলে উড়িয়ে মারতে গিয়ে হারিয়েছেন প্রাণ। লম্বা সময় এক প্রান্ত আগলে রাখেন মোহাম্মদ রিজওয়ান। পথের কাঁটা দূর করেন মিরাজ। ছড়িয়েছেন ত্রাস। মাত্র 21 রান খরচায় নেন 4 উইকেট। 146 রানে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ। 30 রান টাইগারদের টার্গেট। 2 ওপেনার জাকির সাদমান কোনো ভুল করেননি। 10 উইকেটের বিশাল জয় তুলে নিল বাংলা। প্রথমবার পাকিস্তানকে টেস্টে হারালো টাইগাররা। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়ে গৌরবে মাথা উঁচু করলো লাল সবুজের প্রতিনিধিরা। রহমান পেয়ার, 71। মুলতানের কান্না মুছে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক এক জয়ের গল্প লিখলো শান্তরা। আবু সাইদ মুগ্ধদের মতো বীরদের এই জয়টা উৎসর্গ করেছেন টাইগাররা। ক্যাপ্টেন শান্ত বলেছেন, পুরো দল এক সুতোয় গেথে লড়েছে এই ম্যাচে। এই আত্মবিশ্বাস নিয়ে ওরা দ্বিতীয় টেস্টে নামবে ইতিহাসকে আরো সমৃদ্ধ করতে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আমার জন্মদিন বলছি। ও থ্যাংক ইউ। বাংলার ঐতিহাসিক টেস্ট জয়ের দিনেই নিজের জন্ম।
কিন্তু সেই স্পেশাল দিনটাকেও ভুলিয়ে দিয়েছে বিজয়ের আনন্দ। এমন দিনেই রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে বাংলাদেশের বিজয় গাথা নিজ হাতে লিখলেন ক্যাপ্টেন শান্ত। কজন আর কপালে জোটে এমন সৌভাগ্য। শান্তরা 21 বছর আগে মুলতানের সেই কান্না মুছে দিয়েছে রাওয়ালপিন্ডিতে লাল সবুজের পতাকা উড়িয়ে। আবু সাইদ মুগ্ধদের নতুন বাংলাদেশকে নতুন ভাবে পৃথিবীকে চিনিয়েছে ওরা 11 জন। এই জয়টা তাই তো ইতিহাসের বুকে লিখে রাখা তাদেরই জন্য। এই টেস্টটা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, এই জয়টা তাদেরকে উৎসর্গ করেছে এবং তাদের জন্য টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া। এবং তাদের ফ্যামিলিতে আমার মনে হয় অনেক টাফ টাইম গিয়েছে। আশা করছি যে এই জয়টা দিয়ে তাদের মুখে একটু হলেও হাসি আসবে। মুগ্ধ আবু সাইদরা শিখিয়েছেন কিভাবে বুক পেতে দিয়ে চোখে চোখ রেখে লড়াই করতে হয় জয় ছিনিয়ে নিতে। এই টেস্টেও বাংলাদেশ একটা দল হয়ে পাকিস্তানকে হারিয়েছে রাওয়ালপিন্ডির 5 দিনের কঠিন যুদ্ধে। ওভারঅল যদি আপনি পুরো ম্যাচটা দেখেন, ব্যাটিং, বোলিং, ইভেন আমাদের ফিল্ডিংটা যদি দেখেন, পুরো একটা টিম এফোর্ট ছিল। এবং আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যেটা সবসময় চিন্তা করি যে টিম হিসেবে যেন আমরা প্রত্যেকটা ম্যাচ ভালো খেলি। কখনো রেজাল্ট হবে, কখনো হবে না, বাট আমরা যেন টিম হিসেবে খেলি। যে জিনিসটা আমার মনে হয় এই ম্যাচে একদমই আমরা প্রত্যেকটা বক্স, ম্যাক্সিমাম বক্স আমরা টিক দিয়েছি। সো খুবই ভালো লাগছে। তবে ধ্বংসস্তূপেও কিভাবে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে হয় সেটা দেখিয়েছেন একজন। মাঠের বাইরের সব ঘটনা পেছনে ফেলে ঠিকই বল হাতে জিতলেন সবার মন। সাকিবের উইকেট নেয়ার ছবি দিয়েই শান্তর স্টেটাস, নো ক্যাপশন নিডেড, দ্য ফটো স্পিক্স ফর ইটসেলফ। এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা, টিমে এরকম ভাবে ইনপুট দেওয়া, স্পেশালি বোলিংয়ে, আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা এরকমই আশা করি এবং তার কাছ থেকে সামনের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছি। শঙ্কা জেগেছিল, কথা উঠেছিল সাকিব সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবে তো, কিন্তু ক্যাপ্টেনের শেষ কথায় কেটে গেছে সব সংশয়। মিস করে গেলে আরেকবার শুনুন। সামনের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছি। নাহিয়ান বিন জসিম, 71। ইতিহাস সৃষ্টি করে বীররা, আর যারা সত্যিকারের বীর, সাফল্যের মহালগ্নে তারা কখনো ভোলে না বিপদগ্রস্ত কিংবা নিপীড়িত মানুষদের। টাইগারদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম যেমন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসেই জানিয়ে দিলেন প্রাইজ মানি টাকাটা তিনি দিয়ে দিচ্ছেন বন্যা দুর্গতদের। অন্যদিকে নাজমুল শান্ত এই বিজয়ের দিনে ভোলেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো শত শত শহীদদের। তাদেরকেই টাইগার কাপ্তান উৎসর্গ করেছেন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এই জয়টাকে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। প্লেয়ার অব দ্য ম্যাচের ক্রেস্ট নেয়ার পর ব্রডকাস্টারদের দেয়া সাক্ষাৎকার পর্ব শেষই হয়ে গিয়েছিল প্রায়। তবে শেষ মুহূর্তে মুশফিক জানালেন নিজের মনের মধ্যে থাকা কথাটা। বললেন ম্যাচ সেরা বাবদ যে 3 লাখ পাকিস্তানি রুপি পাচ্ছেন তার পুরোটাই দিয়ে দিচ্ছেন বন্যা দুর্গতদের। অসহায় মানুষের পাশে দাঁড়াবেন কিংবা বিপদগ্রস্ত মানুষের সুদিন ফেরাবেন, সেটা ঘোষণা দিয়ে কেন বললেন মুশফিক? সেই সমালোচনা করতে পারেন অনেকেই, কিন্তু তাদের জন্য উত্তর যেন তৈরি করাই ছিল মিস্টার ডিপেন্ডেবলের। কেবল নিজের প্রাইজ মানি বন্যার্তদের জন্য গড়া ফান্ডে দেওয়ার ঘোষণাতেই থামলেন না, বরং সবাইকে অসহায় এই মানুষগুলোর জন্য এগিয়ে আসার আহ্বান জানালেন। সবাইকে করতে চাইলেন অনুপ্রাণিত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় প্রাণ হারাচ্ছে মানুষ। যারা বেঁচে আছে তাদের কাটাতে হচ্ছে মানবেতর জীবন। ক্ষতির শেষ এখানেই নয়, হঠাৎ করে আসা বানের তোড়ে কারো ঘর ভেসেছে, কেউ বা আবার নিঃশেষ হয়েছে নিজের আয়ের উৎস হারিয়ে। বর্তমান সংকটকালে তাদের যেমন উদ্ধার করা দরকার, প্রয়োজন থাকা খাওয়ার আপদকালীন বন্দোবস্ত, একই সাথে দুর্যোগ পরবর্তী অর্থনৈতিক সংকট কাটাতেও প্রয়োজন বড় অঙ্কের অর্থ। তাই তো সেই বানভাসী মানুষের পাশে দাঁড়াতে সবাই যেন নিজ নিজ সাধ্য অনুযায়ী এগিয়ে আসে। মুশফিক জানিয়েছেন সেই আহ্বান। মুশির দেয়া ঘোষণার খানিক বাদেই প্রেজেন্টেশন সেরিমনিতে এসেছেন উইনিং ক্যাপ্টেন নাজমুল শান্ত। এই দিনই ছিল তার জন্মদিন, কিন্তু সেসব কিছু ছাপিয়ে পরিষ্কার বাংলা ভাষায় যে স্মৃতি তিনি মনে করিয়ে দিলেন, তাতে যে কারো বুক কেঁপে উঠবেই নতুন করে। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ছাত্র আন্দোলন চলাকালে ঝরে গেছে যে শত শত প্রাণ, পাকিস্তানের বিপক্ষে এই জয়টা তিনি উৎসর্গ করলেন সেই সব বীরদেরকে। এমন করেই যেন সেই সব বীরত্ব গাথা ইতিহাসের পাতায় আরো পোক্ত করে রাখতে চাইলেন টাইগার কাপ্তান।
যে মায়ের বুক খালি হয়েছে তা তো ভরে উঠবে না আর কখনো। তবুও বাংলাদেশ দলের বিজয় একটু হলেও কারো কারো মুখে হাসি ফোটায়, আর সেই জয় যখন উৎসর্গ করা হয় অন্যায়ের কাছে মাথা নত না করা শহীদদের প্রতি, তার মহত্ব বেড়ে যায় কয়েক গুণে। খালিদ জামিল, একাত্তর। বানের জলে ভাসছে দেশের পূর্বাঞ্চল। ফেনী, নোয়াখালী থেকে কুমিল্লা বানভাসী লাখো মানুষ। ঢাকা টিএসসিতে চলছে ত্রাণ সংগ্রহ। সেখানেও কিছুটা আনন্দের উপলক্ষ তৈরি করে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়। নতুন বাংলাদেশের টাইগারদের এই জয়ের ধারা অব্যাহত থাকুক, সেটাই প্রত্যাশা সবার। অর্ণব বাপির রিপোর্ট। ভারী বর্ষণ আর ভারতের উজান বেয়ে নেমে আসে ঢলে মহাবিপর্যয়। তবে এখন যে তারুণ্যের হাতে দেশ, তারা শীতটান করে লড়তে জানে স্বৈরাচারী শাসক থেকে প্রাকৃতিক বিপর্যয়। সবার সামনেই এই তরুণরা অকুতভয়। বানভাসী মানুষদের পাশে দাঁড়াতে তাদের চেষ্টা চলছে। দাবি টিএসসির এই মানবিক মহাযজ্ঞ সেই একতা আর ঐক্যের গল্পই বলছে। এ যেন যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়া, অন্যের জীবন বাঁচাতে প্রাণপণে লড়া। টিএসসির এই লড়াইয়ের সাথে মিশেছে আরেকটা বিজয়ের গান, পাকিস্তানের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়। আমাদের আশেপাশে যে সিচুয়েশন, ক্রাইসিস সিচুয়েশন, বন্যার যে একটা পরিস্থিতি, এরপরেও বাংলাদেশে একটা এরকম একটা জয় আসলেই স্বস্তি দেয় আমাদেরকে। এই নতুন দেশ হিসাবে আমরা এই জয়টা আসলে আমাদেরকে অনুপ্রেরণা দেয় যে খেলাধুলায় জিতলে হার জিত থাকবে, কিন্তু নিজের দল যখন জিতে এটা বেশি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। এতটুকু আশা তাদের প্রতি আমাদের ছিল না। যেটা করেছে সেটা বাংলাদেশের জন্য ভালো করেছে এবং বাংলাদেশ আগামী দিনে এর থেকেও ভালো করবে। প্রতিটা সেক্টরেই আমরা বিজয় অর্জন করব। আমরা ক্রিকেটে বিজয় অর্জন করব। আমরা এই যে বর্তমানে আমাদের দুর্যোগ খেলা, এখানেও আমরা বিজয়ী হব। সেই দুঃখ জাগানিয়া মুলতান টেস্টের 21 বছর পর ঘরের মাঠে টাইগারদের কাছে ধরাশায়ী হলো পাকিস্তান। এই জয় শান্তরা উৎসর্গ করেছেন নতুন ভোর আনার কারিগর 24-এর শহীদদের। মুশফিক তার ম্যাচ সেরার অর্থ করেছেন বর্ণাঢ্যদের সেবায় দান। আমাদের বর্তমান যে জয়টা আছে, এটা আমাদের বর্তমান যে স্পোর্টসের যারা ডিরেক্টর হিসেবে কাজ করবে তাদের জন্য এটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। এখন যোগ্য লোকরা যোগ্য জায়গায় বসা শুরু করতেছে। ফারুক আহমেদ সহ ভালো মানুষ যারা, তারা অবশ্যই ভালো জায়গায় বসবে এবং এটা আমাদের জন্য যেমন আজকে অনুপ্রেরণা, এবং সেই সাথে আমাদের বাংলাদেশকে ভবিষ্যতে আরো উন্নত করার জন্য যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসানো উচিত। এই জয়ের গল্প লেখার পেছনের কারিগর যারা, যাদের ব্যাটে বলে তৈরি হয়েছে নতুন ইতিহাস, সেই মুশফিক সাকিবরা যেন সবার মধ্যমণি। সাকিব আল হাসান যে সব বিপদ ফেলে আবার নতুন করে তার পারফরমেন্স দিয়ে বাংলাদেশ টিমে ফিরে আসে এবং বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিতে পারে। মুশফিককে আমরা যেন সম্মান করি, বা বিসিবি যে নতুন যে আসছে তারা যেন মুশফিককে তার সম্মানের সহিত তাকে বিদায় দেয়। যখন মুশফিক বিদায় নেবে, আমাদের বিগত অনেকগুলো প্লেয়ার কিন্তু অবসর নিয়েছে, তাদেরকে কোনো ভালোভাবে অবসর দেওয়া হয় নাই। ক্রিকেটের মতোই ঘুরে দাঁড়াক বাকি সব খেলা, বারবার তৈরি হোক উৎসব। অর্ণব বাপি, 71। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি থেকে দিয়েছে দেশের প্রতি ভালোবাসার বার্তা। তবে পাকিস্তানের বিপরীত চিত্র। দেশটির গণমাধ্যম আর সাবেক ক্রিকেটাররা এক প্রকার ধুয়ে দিচ্ছেন বাবর রিজওয়ানদের। রাওয়ালপিন্ডি টেস্ট হারের পর কি ঘটছে সেখানে তুলে ধরছেন পার্থ বণিক। 6 সেপ্টেম্বর 2003 মুলতান আর 25 আগস্ট 2024 রাওয়ালপিন্ডি। 21 বছরের ব্যবধানে কান্না এভাবেই বদলে গেল হাসিতে। হারের ব্যথা রূপ নিল বাংলাদেশের বাঁধ ভাঙা উদযাপনে। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট জয়। শুধু তাই নয়, প্রথম দল হিসেবে পাকিস্তানকে তাদের মাটিতেই 10 উইকেটে হারানোর দুরন্ত রেকর্ড। টেস্ট ক্রিকেট মুলতানে যেন তার সেরা রূপে হাজির হয়েছিল। 2003-এ ইনজামামের মতোই এবার বাংলাদেশ আর জয়ের মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। প্রায় 3 ঘন্টা আগলে রাখেন উইকেট। তবে বিজয়ের নেশা যারা পেয়েছে কিছুদিন আগে, সে বাংলাদেশকে হারাবে এমন সাধ্য কার আছে? তাই 54তম ওভারে মিরাজের বলে রিজওয়ান বোল্ড হতেই শুরু হয়ে যায় জয়ের ক্ষণ গণনা। 30 রানের টার্গেট বাংলাদেশ ছুঁয়ে ফেলে হেসে খেলে। বিজয়ের মঞ্চেও বাংলাদেশের ক্রিকেটাররা রেখে গেলেন দেশের প্রতি তাদের ভালোবাসার ছাপ। পুরস্কারের মঞ্চে ম্যাচ সেরা 3 লাখ পাকিস্তানি রুপির পুরোটাই বন্যা দুর্গতদের সাহায্যে দান করলেন মুশফিকুর রহিম। সাথে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অবিস্মরণীয় এই জয় উৎসর্গ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদদের প্রতি।
এই জয়ে অনেকটাই পরিষ্কার মাঠের বাইরের গসিপ, বোর্ড কর্তাদের অহেতুক আওয়াজ আর অতিরিক্ত আলোচনার বাইরে থাকলে এই দলটাও দিতে পারে সাফল্য, চাপহীন থেকে সবাই করতে পারে পারফর্ম। এদিকে বাংলাদেশের জয়ে পাকিস্তানের গণমাধ্যমে চলছে টাইগার বন্দনা। জিও নিউজ শিরোনাম করেছে, পাকিস্তানকে স্তব্ধ করে দিল বাংলাদেশ, গ্রিন শার্টদের বিপক্ষে প্রথম টেস্ট জয়। সামার টিভির হেডলাইন, পাকিস্তানের ব্যাটিং ধসে বাংলাদেশের রাওয়ালপিন্ডি টেস্ট জয়। অবশ্য এই স্পোর্টস কিছুটা কঠিন শব্দে লিখেছে, পাকিস্তানকে চড় মেরে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। শুধু মিডিয়াই নয়, বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তানে শুরু হয়ে গেছে কাদা ছোঁড়াছুড়ি। সাবেক পাক ক্রিকেটার কামরান আকমল নিজের ইউটিউব চ্যানেলে রীতিমতো ধোলাই করেছেন বাবর আজমদের। তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশের মতো কম শক্তিশালী দলের বিপক্ষে পাকিস্তানের হার দলের ভেতরকার গন্ডগোলকে ইঙ্গিত করে। 9 বছর আগে খুলনা টেস্টকে সামনে এনে কামরান বলেন, সেবারও বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ রান করেছিল, কিন্তু প্রায় 1 দশক পর মুশফিকরা তাদের লেভেল আরো উপরে নিয়ে গেছেন। পাকিস্তানের দুর্বলতা ধরিয়ে দেবার জন্য বাংলাদেশকে ধন্যবাদও জানান কামরান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জেতা ডান, এবার সিরিজ জয়ের পালা। যে লক্ষ্যে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। পার্থ বণিক, ৭১। 2015 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা চেষ্টায় মামলা হয়েছে কাজী সালাউদ্দিনের নামে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাইদ সহ 50 জনকে এই মামলায় আসামি করা হয়েছে। আওয়ামী লীগের আমলে শেখ কামালের বন্ধু পরিচয় দিয়ে বাফুফে সভাপতি নিজের পিঠ বাঁচিয়েছেন। এবার কি করবেন, মেহেদী নাইম জানাচ্ছেন বিস্তারিত। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বরাবরই নিজেকে নির্দলীয় দাবি করেন, তবে ঠিকই শেখ কামালের বন্ধু হিসেবে দাবি করে আওয়ামী লীগের শাসনামলে পিঠ বাঁচিয়েছেন। আজকে কামালের যেই তার সেটা হলো আমলি ক্লাবকে দেখলে আপনারা বুঝতে পারেন, আজ থেকে 45 বছর থেকে 50 বছর আগে একটা ইনস্টিটিউশন গড়ে দিয়ে গেছে। ক্ষমতার পালাবদল হতেই তিনি রং পরিবর্তন করেছেন, যেটা তিনি আগেও বহুবার নির্বাচনের আগে স্বার্থ হাসিলের জন্য করেছেন। তিনি এখন আর আওয়ামী লীগের না, তবে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ। বাংলার প্রচলিত সেই লোকগল্পের মতো বহু শিয়ালের মাঝে ঠিকই চেনা যায় লেজ কাটা শিয়াল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হত্যা চেষ্টায় কাজী সালাউদ্দিনের নামে মামলা। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, 2015 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান। কাজী সালাউদ্দিন ছাড়াও আছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাইদ সহ 50 জন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা গণহত্যাকারী হলে কাজী সালাউদ্দিন দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল হত্যাকারী। 2008 সাল থেকে 4 মেয়াদে বাফুফের সভাপতি হয়ে দেশের ফুটবলের 12টা বাজানোর নেপথ্যে সবাই তাকে দায়ী করেন। তার সময়ই প্রথম ফিফা থেকে আসে নিষেধাজ্ঞা। এসব কথা গণমাধ্যমে লিখলে উল্টো সাংবাদিকদের নামে মামলা করেন। র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে তলানিতে নিয়ে যাওয়া সালাউদ্দিন আবারও নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বারবার অদৃশ্য যে শক্তি সালাউদ্দিনকে বাঁচিয়ে দিত, সেটা কি আর পারবে এবার তাকে বাঁচাতে? মেহেদী নাইম, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।